আইএমএফ এর ঋণ পাওয়ার অন্যতম শর্ত ছিল ডলারের মূল্য বাজারের উপর ছেড়ে দেওয়ার। বাংলাদেশ ব্যাংকও নিজের হাতে নিয়ন্ত্রণ রেখে ধীরে ধীরে হেঁটেছে বাজারের পথে। তবে এবার পুরোপুরি বাজারের উপর ছাড়ার শর্ত জোরালো করেছে দেশে আসা দাতা সংস্থাটির সদস্যরা। এতে বৈদেশিক মুদ্রা বাজার আবারও অস্থিতিশীল হওয়ার শঙ্কায় ব্যাংক নির্বাহীরা। তবে ভিন্ন মত অর্থনীতিবিদদের। মাসুম মিয়ার প্রতিবেদন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। 2.5 বছরের বেশি সময় ধরে বৈদেশিক মুদ্রার বাজারে ছিল অস্থিরতা। এই সময়ে মার্কিন ডলারের দাম 85 থেকে উঠে 125 টাকা পর্যন্ত। রিজার্ভ থেকে ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংকের বাজার ঠিক করার উদ্যোগে মজুত নামে অর্ধেকে। হাসিনা সরকারের পতনের পর ডলারের বাজার স্থিতিশীল করতে উদ্যোগ নেন নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মানতে ডলারের দর নির্ধারণে নিয়ন্ত্রণ কিছুটা শিথিলের সিদ্ধান্ত দেয় কেন্দ্রীয় ব্যাংক, যার সুফলও পায় বিদেশি মুদ্রার বাজার। চলতি বছরের শুরু থেকে ডলারের দাম ওঠানামা করেছে 121 থেকে 122 টাকার মধ্যে। আরও বেশি সুফল পেতে ঋণের অর্থ ছাড়ে ডলারের মূল্য পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়ার তাগিদ দিচ্ছে আইএমএফ। এতে শঙ্কায় ব্যাংক নির্বাহীরা জানান, দাতব্য সংস্থাটির পরামর্শ আমলে নিলে আরও অস্থির হতে পারে বাজার। মার্কেট ফ্লোট করতে গেলে একটা রিস্ক কিন্তু থেকেই যায়, সেটা হচ্ছে যে ফ্লোট করলে কোন দিকে যাবে এটা কিন্তু কেউ জানে না। এবং যেমন তখন আমরা 89 থেকে বাড়াতে বাড়াতে কিন্তু মনে করছিলাম 100 ঠিক হয়ে যাবে, 110 ঠিক হয়ে যাবে, বাড়তে বাড়তে কিন্তু এখন 122-23 চলে এসছে। রেকর্ড প্রবাসী আয়, স্থিতিশীল রিজার্ভ এবং ডলারের চাহিদার বিপরীতে যোগানের ফারাক কমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে সামষ্টিক অর্থনীতিতে। এই অবস্থায় আইএমএফ এর আহ্বান গুরুত্ব দিয়ে বিবেচনার পক্ষে মত এই অর্থনীতিবিদের। আমাদের যে বৈদেশিক মুদ্রা বাজার একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে, এইটাতে আর দ্বিমতের কোনো সুযোগ আমি দেখছি না। কন্ডিশনগুলোর কথা বলেছিলাম যে স্থিতিশীল হলে আমরা বাজারের উপর ছেড়ে দেবো। এটা একেবারে ফ্রি ফ্লোটিং সিস্টেম হবে তা না, এটা একটা ম্যানেজ ফ্লোটিং সিস্টেম হবে। তাহলে এখন যদি না করি তাহলে কখন এটা করা হবে? চাপ আছে বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট নির্ধারণের জন্য। সম্পূর্ণভাবে বাজার ভিত্তিক করা আমাদের দেশের যে অর্থনীতি, তার জন্য সবসময় যে ফলদায়ক হবে তা না। কিছুটা হলেও লাগাম ধরে রাখা উচিত। ডলারের দর পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিলে মূল্যস্ফীতি কমে আসার সম্ভাবনা আছে বলেও মনে করেন তারা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।